আজকে আমরা আলোচনা করব হজ সম্পর্কে। যেহেতু হজের মাস ইতিমধ্যেই শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য যত ইবাদত বান্দেগী রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। হজ এমন একটি ইবাদত, এটা বান্দা আল্লাহর জন্য আর্থিক কোরবানি এবং শারীরিক কোরবানি দুটেই একসাথে আল্লাহর দরবারে পেশ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যে সমস্ত ইবাদত বান্দেগী রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ। হজের মাধ্যমে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি, আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে নিশ্চিত করতে পারি। সুবহানাল্লাহ। আমরা আজকে কথা শুরু করতে চাই, হজ কার উপর ফরজ, কে হজ পালন করতে বাধ্য, এ বিষয়টা আমরা আগে জানার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর যে প্রান্তে আমার মুমিন মুসলমান বান্দা বান্দিরা থাকবে তারা আমার ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াত করার অর্থনৈতিক এবং শারীরিক সক্ষম যারা থাকবে তাদের উপর আমার পক্ষ থেকে হজকে আমি ফরজ করে দিয়েছি। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের মধ্যে যারা হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াত করার মতো সক্ষম, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে হজকে ফরজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকবে ওই প্রান্ত থেকে, তার অবস্থান থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত সে যদি যাতায়াত করার মতো সক্ষমতা রাখে, শারীরিক সক্ষম এবং অর্থনৈতিক সক্ষম, এখানে সক্ষমতা দুই প্রকার। হজ করার জন্য আপনাকে অর্থ যেমন প্রয়োজন, তেমনিভাবে শারীরিকভাবে সক্ষমতারও প্রয়োজনীয়তা রয়েছে। একেবারে বয়োবৃদ্ধ, যিনি হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, তিনি হজ করতে পারেন না। কারণ হজের মধ্যে এমন কিছু কার্যবিধি রয়েছে যা পালন করার ক্ষেত্রে ওনার শক্তি সামর্থ্য অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের অনেক মুসলমানরা যখন বয়সের একেবারে ক্রান্তিকাল, বয়সের শেষ অবস্থায় গিয়ে তারা হজের সিদ্ধান্ত নেয়। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ যারা শারীরিকভাবে শক্তিশালী নয় তারা হজের বিভিন্ন বিধানগুলো যথাযথভাবে পালন করতে পারেন না। এই জন্য যৌবনকালে শক্তি সামর্থ্য থাকাকালে হজ করা অতীব জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম, হজ কার উপর ফরজ? হজ তার উপর ফরজ যিনি নাকি তার অবস্থান থেকে আল্লাহর ঘর পর্যন্ত আসা যাওয়ার শারীরিক সক্ষম এবং অর্থনৈতিক সক্ষম। এই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের জন্য হজ করা ফরজ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান কাফারা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি হজ পালন না করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন,
গোটা পৃথিবী জুড়ে, গোটা সৃষ্টি জগৎ জুড়ে আল্লাহ সমস্ত সৃষ্টিকুল কায়নাত থেকে অমুখাপেক্ষী। আমরা হজ করলে আল্লাহর লাভ হবে বা আল্লাহর মর্যাদা বেড়ে যাবে এমন নয়, বরঞ্চ আমরা হজ করার কারণে আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করছি এবং নিজেদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করার প্রাণান্তকর চেষ্টা করছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি এটা অনাদায় রেখে দেয়, সে এ কথা ভাববে না যে আল্লাহ তাআলা ক্ষতি করলো অথবা আল্লাহর কোনো ধরনের মর্যাদা কমিয়ে গেল, এমন কিছু ধারণা করার কোনো সুযোগ নাই। ফাইন্নাল্লাহা গনিয়্যুন, নিশ্চয় আল্লাহ তাআলা গনি, তিনি অমুখাপেক্ষী, তিনি এমন এক মহান সত্তা, তিনি গোটা সৃষ্টি জগতের কোনো সৃষ্টির কাছে তিনি মুখাপেক্ষী নন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করে দাও। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর জন্য যদি হজ এবং উমরা তোমরা পালন করো, তাহলে তোমাদের জন্যই এটা ফায়দা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর সূরা সূরাল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্যই তোমরা পরিপূর্ণ করে দাও। হজ করলে তোমাকে হাজী সাহেব বলবে, নামের প্রারম্ভে আলহাজ বলে তোমাকে সম্বোধন করবে, অথবা তোমাকে মানুষ নিষ্পাপ মনে করবে। এই ধরনের কোনো ধারণা যাতে করে তোমাকে ধোকায় না ফেলে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা এটা আমরা করব কার জন্য? সবাই কিন্তু আল্লাহর নামটা নিলাম না। কার জন্য ভাই? লিল্লাহ, আল্লাহর জন্য। শুধুমাত্র কেবলমাত্র যেই ইবাদতটুকু আল্লাহর জন্য করা হয়, ওই ইবাদতটাই আল্লাহ তাআলা গ্রহণ করেন। লোক দেখানো, নিজের মর্যাদাকে মানুষের সামনে তুলে ধরার জন্য যে সমস্ত ইবাদত বান্দিগি পরিবেশন করা হয়, আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ যারা করবে তাদের করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাল বাকারার 197 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। রব্বুল আলামিন বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের সময়গুলো নির্দিষ্ট মাসে। নামাজ, রোজা, বিভিন্ন ইবাদত বান্দিগি মানুষ ইচ্ছা করলে যখন তখন করতে পারে, কিন্তু হজটা আল্লাহর নির্ধারিত মাস সমূহের মধ্যেই করতে হবে। এর বাহিরে অন্য সময় করার কোনো সুযোগ আছে? যারা জবাব দিচ্ছেন না, ওনাদের মতে কি আছে নাকি? আপনি ইচ্ছে করলে আজকে রোজা রাখতে পারেন, নফল রোজা সুযোগ আছে, আপনি রাখবেন। আপনি নিষিদ্ধ সময়ের বাহিরে যদি আপনি নামাজ পড়তে চান পারবেন, কিন্তু আপনি যদি চান এই মাসে হজ করে ফেলবেন, এটা কি সুযোগ আছে? না। হজের জন্য নির্দিষ্ট সময়সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের সময়, হজের মাসগুলো নির্দিষ্ট মাস।
হজের মাস কয় মাস? 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এখন কোন মাস চলছে? শাওয়াল মাস। তার মানে হজের মাস শুরু হয়ে গেল। ফুকাহি কেরামগণ বলছেন এই 3 মাসে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসে কেউ যদি এহরাম বাঁধে তাহলে এহরাম বাঁধার পর সে যদি হজ করে হজ আল্লাহ তাআলা কবুল করবেন। এই 3 মাসের বাহিরে কেউ যদি হজের জন্য এহরাম পরিধান করে তার হজ হবে না। যেহেতু হজের মাস চলছে এই জন্য আমরা হজের আলোচনা আমরা নিয়ে এসেছি, যাতে করে যারা হজ ফরজ হওয়ার পরেও অলসতায় অবহেলায় আপনি দেরি করছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আজকের এই আলোচনা। উদ্বুদ্ধ হওয়ার চাইতে বড় কথা হচ্ছে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে কঠিন দায়িত্ব। এই দায়িত্ব পালন করা শক্তি সামর্থ্য থাকা অবস্থায় এটা আপনার জন্য অতীব জরুরি। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে যারা হজ করার জন্য সিদ্ধান্ত নিবে তাদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যারা নিজেদের উপর হজ পালন করা আবশ্যক করে নিল, অর্থাৎ এই বছর তারা হজ করবে, তাদের কাজ হচ্ছে হজের মাস শুরু হওয়ার পর থেকে হজের মাস শেষ হওয়া পর্যন্ত তারা কি করবে না? ফালা রফাসা, কোনো ধরনের রফাস করবে না, ওয়ালা ফুসুক, কোনো ধরনের ফুসুক করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মাসগুলোর মধ্যে তারা কোনো জিদাল করবে না। রফাস কাকে বলে? রফাস বলা হয় অশ্লীল, অনাচার, অপ্রয়োজনীয় কথা না বলা। ওলা ফুসুক, ফুসুক না করা। ফুসুক অর্থ হচ্ছে কোনো ধরনের ছোট বড় কোনো গুনাহ করা যাবে না। ওলা জিদালা ফিল হজ, হজ চলাকালীন সময় বা হজের এই মাসগুলোর ভিতরে সে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কন্ডিশন দিচ্ছেন, যারা হজ করবে, হজের নিয়ত করবে, তারা এই 3 মাস নিজেকে এই বিষয়গুলো থেকে বিরত রাখবে। এখন কথা হচ্ছে যারা হজ করবে তাদের জন্য গুনাহ করা, অশ্লীল অনাচার কথা বলা, কারোর সাথে ঝগড়া বিবাদ করা এটা নিষেধ। আর যারা হজের নিয়ত করবে না তাদের জন্য কি এটা জায়েজ? এটা কি সুযোগ আছে? যারা জবাব দিচ্ছেন না তাদের জন্য সুযোগ আছে নাকি? এটা হজ করার ক্ষেত্রে যেমন নিষেধ, হজের নিয়ত না করলেও এটা নিষেধ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজের নিয়ত করেছেন বা করবেন তাদের জন্য এটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা এইভাবে তুলে ধরেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যত ধরনের কল্যাণমূলক কাজ করো, ইয়ালামুহুল্লাহ, সব কিছু আমার আল্লাহ জানেন। জানেন কি জানেন না? আপনার মনের ভিতরে কি চলছে কেউ জানে না, কেউ আন্দাজ করতে পারে না, কেউ অনুভব করতে পারে না। এই বিষয়টাও আল্লাহর কাছে সুস্পষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ। তোমরা তোমাদের অন্তরের ভিতরে যা কিছু কল্পনা করো তোমরা এটাকে প্রকাশ করো অথবা গোপন রাখো। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি প্রকাশ করো বা না করো, অন্তরের ভিতরে যা কল্পনা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহাসিবুকুম বিহিল্লাহ, এটারও হিসাব নেবেন। আল্লাহু আকবার। অন্তরের কল্পনা যদি আল্লাহ তাআলা হিসাব নেয়, আমাদের কি বাঁচার উপায় আছে ভাই? অন্তরিক্ষে কি চলছে, কি ভাবনা করছেন, কি কল্পনা করছেন, পৃথিবীর কোন শক্তি
কোনো সিসি ক্যামেরা অথবা মানুষের যত আবিষ্কৃত যন্ত্র আছে, কোনো যন্ত্রের মধ্যে এটা ধরা পড়বে না, কেউ এটা আঁচ করতে পারবে না, কেউ এটা উদ্ঘাটন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহাসিবুকুম বিহিল্লাহ, এটারও হিসাব আমি নিব। আল্লাহু আকবার। আচ্ছা, হিসাব তো তিনি নেন যিনি এটা উদ্ঘাটন করতে পারেন, ঠিক নয় কি? তার মানে আপনার অন্তরের ভিতরে যা চলছে সব কিছু স্পষ্টভাবে জানেন তিনি কে। আর একটু বড় করে বলেন না, তিনি কে? আল্লাহ সুবহানাহু। এই যদি একটা বিষয় আমাদের অন্তরের ভিতরে আমরা ভালো করে জায়গা করে নিতে পারতাম, জায়গা দিতে পারতাম, তাহলে অন্তত পাপ রাশি অনেকাংশে আমাদের থেকে কমে যেত, ঠিক কি নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ। তোমরা যত ধরনের কল্যাণমূলক নেক কাজ করো সব কিছু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আর তোমরা পাথেয় গ্রহণ করো, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তাকওয়া আল্লাহর ভয়, এটা অন্তরের ভিতরে যার যত বেশি সে তত বেশি সফল। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বিবেকবান, যারা গবেষক, যারা চিন্তাশীল, তারাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই, বুঝতে হবে তাদের ভিতরে তাকওয়া নেই। আল্লাহ তাআলা তাকওয়া পরিপূর্ণ হৃদয় গঠন করার আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এখন হজের ফজিলত কি? আসুন আমরা সরাসরি রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 811 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান হাজ্জা, আল্লাহর যে বান্দা হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস, সেই কোন ধরনের অন্যায় অশ্লীল আচরণ করলো না, ওয়ালাম ইয়াফসুক, ছোট এবং বড় সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখলো, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, হজ পালন করার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের ক্ষমা করবেন এটা কিন্তু এই হাদিসের মধ্যে উল্লেখ নাই। এই জন্য এই হাদিসের দিকে তাকিয়ে কোনো কোনো মুহাদ্দিস কেরামগণ বলছে শুধু সগীরা গুনাহগুলো ক্ষমা করা হবে, কবিরা গুনাহ ক্ষমা করা হবে না। কিন্তু আরেকটা হাদিসের দিকে যখন আমরা তাকাই, রাসূল আমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছেন কেউ যদি আল্লাহর জন্য হজ আদায় করতে পারে, মায়ের পেট থেকে যেদিন সে জন্মগ্রহণ করেছিল সেদিন তার আমল নামার ভিতরে যেমন কোনো গুনাহ ছিল না, ঠিক তেমনিভাবে হজ আদায় করার পর আল্লাহ তাআলা এইভাবে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা কালিমা উচ্চারণ করে, জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। এরপরেও যারা সুবহানাল্লাহ বলতে পারলেন না, ধরে নেন আপনি হচ্ছেন একজন কপাল পোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 1521 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান হাজ্জা লিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস, ওই হজের মাসগুলোর ভিতরে সেই কোনো ধরনের অন্যায় অনাচার অশ্লীল আচরণ করলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ধরনের বড় ছোট গুনাহ করলো না, সমস্ত গুনাহ থেকে সে সতর্ক থাকলো, রজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই রকম নিষ্পাপ বানিয়ে দেয় যেরকম নিষ্পাপ সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রাসূলুল্লাহ এখানে শেষ করেন নাই, আরেকটা হাদিসে বলছেন, কেউ যদি একটা উমরা করে এবং আরেকটা উমরা করে, এই মাঝখানে যত গুনাহ করে, পরবর্তী উমরা মাঝখানে সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1773, 1773 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحجر المبرور ليس له جزاء إلا الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল উমরাতু ইলাল উমরাতি, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই মাঝখানে যত গুনাহ বান্দা করে, কাফফারাতুল লিমা বাইনাহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমরাকে মাঝখানের সমস্ত গুনাহের কাফফারা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কাফফারা মানে কি? জরিমানা। কাফফারা অর্থ কি? আপনি জরিমানা দিয়ে আপনি সংশোধন করলেন, অর্থাৎ একটা উমরা করার পর আরেকটা উমরা করলেন, মাঝখানে যত ধরনের গুনাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমরাটাকে জরিমানা গ্রহণ করে মাঝখানে সমস্ত গুনাহগুলো বান্দা থেকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চমৎকার কথা বললেন, ওয়াল হজ্জুল মাবরুর, যে ব্যক্তি হজকে আল্লাহর দরবারে কবুল করাতে পারল, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাআলা জাযা হিসাবে, প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাত দান করে দেন। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, কিয়ামুল লাইল করলেন, তাহাজ্জুদ গুজার করলেন, মানুষকে দান করলেন, পরোপকার করলেন, বিভিন্ন ধরনের আমল মাধ্যমে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ জান্নাত যাতে করে আমার মিস না হয়। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে গ্যারান্টি দিচ্ছেন, যদি তোমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো এক্সকিউজ দেখবে না, ডাইরেক্ট আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হজ এবং উমরা করে, তোমরা মনে করবে না সে তো অনেক টাকা খরচ করে ফেলেছে, সে হয়তো গরিব হয়ে যেতে পারে, তাকে দারিদ্রতা আচ্ছাদিত করতে পারে, সে দরিদ্র হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ বলছেন না, হজ এবং উমরা দারিদ্রতা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস থেকে আমরা শুনি, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 810, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা হজ এবং উমরা পালন করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা ফকিরি, দারিদ্রতা, মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বলতা করে দেয়। এটা হজ এবং উমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। অযুনুব এবং গুনাহ, গুনাহ এবং দারিদ্রতা এই দুইটাকে দূর করে দেয়, মুছে দেয়। এই দুইটা ওই আল্লাহর বান্দাকে, যে বান্দা হজ এবং উমরা করলো, তাকে যাতে স্পর্শ করতে না পারে। কোন দুইটা জিনিস স্পর্শ করতে পারে না বলছিলাম ভাই? গুনাহ, দারিদ্রতা। গুনাহ আপনাকে স্পর্শ করবে না, দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না যদি আপনি হজ এবং উমরা করেন।
যারা হজ করবে, উমরা করবে, তাদের অভাব অনটন আসবে না। গ্যারান্টি কি আমি দিচ্ছি না রসুল দিচ্ছেন? আচ্ছা, রসুল কি নিজ থেকে কথা বলে না আল্লাহ থেকে বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা দেখছো আমার রসুল কথা বলছে, আমার আল্লাহ বলছে না, রসুল কথা বলছে না, রসুলের জিহ্বা দিয়ে আমি আল্লাহ কথা বলছি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, প্রত্যেকটা কথা ওহী হয়, এরপর আল্লাহ রসুল কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মানুষকে ধনী এবং গরিব বানাতে পারে তিনি কে? সবাই কিন্তু আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই আল্লাহ বলছে আমি তাকে গরিব বানাবো না, তাকে দারিদ্রতার সীমার নিচে আমি রাখবো না, যে ব্যক্তি হজ এবং উমরা করে। এখন আমরা যারা হজ এবং উমরা করার মতো সামর্থ্য আছে কিন্তু করছি না কেন? আমার টাকাটা লস হয়ে যাবে, টাকাটা কমে যাবে। আচ্ছা, আপনার চিন্তা হলো কমে যাবে, আল্লাহর বক্তব্য হচ্ছে বেড়ে যাবে। কোনটা সত্য? যারা জবাব দিচ্ছেন না তারা কি সন্দেহ করতেছেন? আরেকবার বলেন, কোনটা সত্য? আল্লাহর বক্তব্য সত্য। আপনি যদি মানেন আল্লাহর বক্তব্য সত্য, তাহলে আপনি আজকে সিদ্ধান্ত নেবেন আমি যে করে হোক আমি অর্থের কোরবানি দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাব, আল্লাহর ঘরে গিয়ে আমি হাজিরা দিব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আমি সরাসরি সালাতু সালাম জানাবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যে ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায় আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিল না, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে সরাসরি সালাতু সালাম দিল না, আমরা প্রতিদিন রাসূলের শানে সালাতু সালাম পড়ি কি পড়ি না? পড়ি। আমরা দুরূদ শরীফ পড়ি না ভাই? আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, বিভিন্ন দুরূদ পড়ি, বিভিন্নভাবে সালাতু সালাম জানাই। এটা কি সরাসরি না ফেরেশতাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন, শুধু আল্লাহর বান্দাদের দুরূদ শরীফগুলো তারা কালেকশন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের বুঝ মতো হয় নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা শুধু একটাই কাজ করে, পৃথিবীর যে প্রান্তে রসুলের যে উম্মত রসুলের জন্য দুরূদ শরীফ পড়বে, ওই বান্দা ওই উম্মতের নাম, তার পিতার নাম, তার ঠিকানা সহ ওই ফেরেশতারা ওই লিস্টটা রসুলের দরবারে গিয়ে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এখন আমরা প্রতিদিন এইভাবে ফেরেশতাদের মাধ্যমে রসুলের দরবারে আমরা দুরূদ শরীফ পাঠাচ্ছি, কিন্তু আপনি যখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে হৃদয়ের ভরা ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনি দুরূদ শরীফ পড়বেন, মন শীতল হয়ে যাবে, হৃদয় উজাড় করে রসুলের প্রেম এবং ভালোবাসা বহির্প্রকাশ ঘটাবেন, তখন আপনার হৃদয় কি শীতল হবে না? যারা জবাব দিচ্ছেন না তারা কি শীতল করতে পারবেন না? আমরা সবাই কি নিয়ত করতে পারি না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি নিয়ত করতে ভয় পাচ্ছেন, এটা আপনার ইমানের দুর্বলতা। টাকা পয়সা আপনাকে হজ করাতে পারবে না। কোটি টাকার মালিক হজ করতে পারে নাই, এরকম আসান নাই? অসংখ্য নজির আছে। কিন্তু হজ করার মতো তার অর্থনৈতিক সক্ষমতা নাই, এরপরেও কোনো না কোনো ফাঁক ফুকরে সে হজ করে ফেলছে। এরকম মানুষের সংখ্যা আমাদের জানাশোনার মধ্যে আসে না নাই? তার মানে প্রমাণিত হয় অর্থ আপনাকে হজ করাতে পারবে না, ধন সম্পদ আপনাকে হজ করাতে পারবে না। আপনার একাগ্রতা, নিয়ত, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি রসুলের প্রতি মুহাব্বত আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত, রসুলের রওজা পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি
তোমরা হজ এবং উমরা করে ফেলো, দ্রুতর সাথে করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, ফকিরি হালত, গরিবী হালত এবং গুনাহ এই হজ এবং উমরা দূর করে দেন। কামা ইয়ানফিল কিরু খাবজাল হাদিদ ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, লোহা জং ধরলে রেত দিয়ে মানুষ জং পরিষ্কার করে দেয়। যে মানুষটা গরিব হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, সে যদি হজ এবং উমরা করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ এবং দারিদ্রতা এই হজ এবং উমরার মাধ্যমে এইভাবে পরিষ্কার করে দেয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রৌপ্যকে ওই স্বর্ণকার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, হজ এবং উমরা করার মাধ্যমে দারিদ্রতা এবং গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দার আমলনামা থেকে পরিষ্কার করে দেয়। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরাতি, যে ব্যক্তি আল্লাহর দরবারে তার হজকে মাবরুর করে ফেললো, হজকে কবুল করাতে পারলো, তার জন্য অন্য কোনো পুরস্কার আল্লাহ তাআলা রাখেন নাই। সাওয়াবুন ইল্লাল জান্নাহ, সওয়াব হিসাবে, পুরস্কার হিসাবে, তার প্রতিদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তাকে জান্নাত দান করে দিবেন। শুধু তাই নয়, রাসূল একবার খুতবা দিচ্ছেন, রাসূলুল্লাহ খুতবা দিতে গিয়ে একবার বলে ফেললেন, ও আমার উম্মতেরা, তোমরা হজ করে ফেলো, কারণ হজ ফরজ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হজ ফরজ করলেন কে? রাসূল বলছে এটা আমি করি নাই, এটা করেছেন কে? রাসূলুল্লাহ হাদিস শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 3148। عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাসূল আমাদের সামনে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। ফাকালা, তিনি বলতে লাগলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, তোমরা হজ পালন করো, দ্রুতর সাথে তোমরা হজ করে নাও। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা অতি সত্ত্বে অবিলম্বে তারা হজ পালন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারো, তোমার সক্ষমতা হারিয়ে যেতে পারে, তোমার প্রয়োজনীয়তা বেড়ে যেতে পারে। সুতরাং তোমরা যারা হজের নিয়ত করেছ, দ্রুতর সাথে তোমরা হজ পালন করো। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 2883। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান আরাদাল হজ্জ, যারা হজ করার ইরাদা করেছে, মান আরাদা ইরাদা করেছে, নিয়ত করেছে, প্রস্তুতি নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, অথবা আল্লাহর পক্ষ থেকে সক্ষমতা পেয়েছে, ফালিয়াতাআজ্জাল, সে যাতে করে দেরি না করে অতি দ্রুত এটা আদায় করে। ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদু, কেননা সে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। অতাদিল্লুদ দাল্লাতু, সে যাতায়াতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হতে পারে, বাহনের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। ওয়াতা'রিদুল হাজাতু, অতীব জরুরি এবং আবশ্যক অনেক জরুরি হাজত তার সামনে চলে আসতে পারে। এই জন্য সে হয়তো এই হাজতের কারণে সে হয়তো হজ করতে পারবে না। সুতরাং যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, রাসূলুল্লাহর তাগিদ হচ্ছে, রাসূলুল্লাহর পরামর্শ হচ্ছে, রাসূলুল্লাহর আপনার উপর আবদার হচ্ছে আপনি দ্রুত হজ করবেন, কেননা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। হজ ফরজ হয়েছে 5 বছর আগে, এখনো হজ পালন করে নাই, এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? না, এটা করা যাবে না। রাসূলুল্লাহ বলছে আপনি যে কোনো মুহূর্তে অসুস্থতার কারণে হজ পালন করতে অক্ষম হতে পারেন এবং যাতায়াতের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। মাঝখানে আমরা দেখেছি করোনাকালীন সময়
হজের ফ্লাইট বন্ধ ছিল না? এখন হজের ফ্লাইট বন্ধ, আপনার টাকা আছে, আপনার শরীরে শক্তি আছে, আপনি কি হজ করতে পারবেন? এই জন্য রাসূল বলছেন অতাদিল্লু দাল্লাতু, তুমি যে কোনো মুহূর্তে যাতায়াতের ক্ষেত্রে তোমরা বাধাগ্রস্ত হতে পারো। এই জন্য সুযোগ থাকা অবস্থায় দ্রুত গতিতে তোমরা হজের ব্যাপারে সিদ্ধান্ত নাও এবং হজ পালন করো। অতারিদুল হাজাতু, এমন হাজত, এমন প্রয়োজন তোমার সামনে চলে আসতে পারে যেটা হজের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। সুতরাং এই ধরনের পরিবেশ তৈরি হওয়ার আগেই তুমি হজ পালন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় হজ পালন করল না, সে পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ইবনে হিব্বান এই হাদিস গ্রহণ করেছেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর পক্ষ থেকে এটা ঘোষণা, ইন্না আবদান আস-সাহহাতু জিসমাহু, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা শারীরিক সক্ষম, ওয়াউ সাআতু আলাইহি ফিল মাঈশাতি, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসা করার মতো তার সক্ষমতা রয়েছে, অর্থনৈতিক, শারীরিক বা বিভিন্ন ব্যবস্থাপনা তার অনুকূলে থাকা অবস্থায় সে হজ পালন করলো না, ইয়াতি আলাইহি খামসু আওয়ামিন, এইভাবে সে 5টা বছর অতিবাহিত করলো। অর্থাৎ সে হজ ফরজ হয়েছে 5 বছর আগে, 5 বছর অতিক্রম করে ফেললো, তার সক্ষমতা থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাম ইয়াফিদ ইলাইয়া লামাহরুমুন, যত পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কল্যাণ আছে, সমস্ত কল্যাণ থেকে আল্লাহ তাআলা তাকে মাহরুম করে দিবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ হজ ফরজ হয়েছে কিন্তু 5 বছর যাবত সে হজ পালন করলো না, এইভাবে অলসতা করতে করতে 5 বছর সে অতিবাহিত করে দিল, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে তাকে মাহরুম করে দিবে, বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সমস্ত কল্যাণের মালিককে? যারা জবাব দিচ্ছেন না তাদের কি এই বিষয় কি সন্দেহ আছে যে সকল কল্যাণের মালিক আল্লাহ? তাহলে আপনি জবাব দিচ্ছেন না কেন? আবার বলেন, সমস্ত কল্যাণের মালিককে? সে আল্লাহ যদি কল্যাণ না দেয় আর অন্য কোনোভাবে কল্যাণের মালিক হওয়ার সুযোগ কি আছে? সে আল্লাহই বলছে, যদি 5টা বছরের ভিতরে সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ হজ পালন না করে, সমস্ত কল্যাণ থেকে আমি তাকে বঞ্চিত করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এখন হজ যদি কেউ পালন না করে তার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলছেন, জামিউ তিরমিজির হাদিস নাম্বার 812, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا راحلة تبلغه إلى بيت الله, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারীরিকভাবে সক্ষম, বাহনে চড়ে বা বিমানে চড়ে সে আল্লাহর ঘর পর্যন্ত যাতায়াত করার মতো সে সক্ষম। ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘর পর্যন্ত যে এখানে অবস্থান করছে সেখান থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসা করার সক্ষমতা রাখে। ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ পালন করলো না। ফালা আলাইহি আন ইয়ামুতা, এই অবস্থায় তার মৌত চলে আসলো, তার মৃত্যু চলে আসলো। ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যেতে পারে, এটা আল্লাহর কোনো কিছু যায় আসে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানেটা কি? এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন। যে ব্যক্তি সক্ষমতা সত্ত্বেও হজ পালন করলো না, এই অবস্থায় তার মৃত্যু চলে আসলো, তার মানে সে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে তার ইমানই নাই। আচ্ছা, যার ইমান নাই তার কি জান্নাত আছে? আল্লাহর পক্ষ থেকে তার কোনো সাহায্য আসবে? কবর জগৎ ভয়ঙ্কর জগৎ, মৃত্যুর সময় ভয়ঙ্কর সময়। এই ভয়ঙ্কর জগৎ এবং সময়গুলো পার হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাহায্য
100-তে 100 আমাদের প্রয়োজন আছে না নাই? এখন আল্লাহর পক্ষ থেকে যদি 100-তে 100 বার আপনি সাহায্য পেতে চান মৃত্যুর সময়, সাহায্য পেতে চান কবরের জগতে, তাহলে আপনাকে সক্ষমতা থাকলে হজ পালন করতে হবে। যদি আপনি হজ অনাদায়ে রেখে দেন, আপনি যদি হজ পালন না করেন, রাসূলুল্লাহ বলছেন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়াযালিকা আন্নাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি, এই বান্দা ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আল্লাহর কোনো কিছু যায় আসে না। ওয়াযালিকা আন্নাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি, অথচ আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে সক্ষম, সে যাতে করে হজ পালন করে, এটা আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ হয়েছে। এই কথা শোনার পর, জানার পর সে হজ পালন করল না, এ ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। এরপর রাসূলুল্লাহ আরেকটা হাদিস শুনুন, ইমাম কুরতুবী হাদিস গ্রহণ করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতিহি, তিনি খুতবা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, তিনি বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা আলা মান ইসতাতা আলাইহি সাবিলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসা করার মতো সক্ষম, তাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। আমান লাম ইয়াফআল, যারা নাকি এই সক্ষমতা পাওয়ার পরেও হজ পালন করলো না, ফালইয়ামুত, এবং এই অবস্থায় তার মৃত্যু চলে আসলো, আলা আইয়ি হালিন শাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান আও মাজুসিয়ান, সে ইহুদি খ্রিস্টান মাজুসি, মাজুসি বলা হয় কাকে? যারা আগুনের পূজা করে, সে ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক হয়ে মারা যাক, এতে আল্লাহর কোনো সাহায্য তার জন্য আসবে না, অর্থাৎ সে সাহায্য প্রাপ্ত হবে না। কখন? মৃত্যুর সময়। ইহুদি খ্রিস্টানের জন্য, অগ্নি পূজকের জন্য মৃত্যুর সময় আল্লাহ যেমন সাহায্য করেন না, হজের সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি হজ পালন না করে মারা যায়, মৃত্যু চলে আসে, ইহুদি খ্রিস্টান অগ্নি পূজকের যেমন দশা হয়, সেই একই দশা তার জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ হাদিস এখানে শেষ করলেন না, এরপর রাসূলুল্লাহ বলছেন, লা নসিবা লাহু ফি শাফাআতি, কিয়ামতের দিন তার নসিবে আমার শাফাআত নাই। আল্লাহু আকবার। ওয়ালা ওয়ারুদা হাউদিহি, তার নসিবে আমার হাউজে কাউসার আল্লাহ তাআলা রাখবেন না। নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাসূলুল্লাহর শাফাআত থেকে বঞ্চিত হওয়ার ভয়াবহ ঘোষণা রয়েছে এবং রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসার না পাওয়ার এমন কঠিন বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন কাতারে কি আমরা যাওয়া কি ঠিক হবে? যাদের সক্ষমতা রয়েছে তারা আজকে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর জন্য আল্লাহর ঘর তাওয়াফ করা, আল্লাহর ঘরে হাজিরা দেওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালামের এই তৃষ্ণা নিবারণ করার জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে নিয়ত করি এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা এবং সাধনা শুরু করি। করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং কি আমি বলবো, আমরা প্রত্যেকে আজ থেকে একটা সিদ্ধান্ত নিব, একটা ব্যাংক কিনবেন। পারা যাবে না? ব্যাংক বুঝেন তো? আমরা আগে তো মাটির ব্যাংক ছিল, এখন প্লাস্টিকের ব্যাংক পাওয়া যায়। আপনি শুধু হজের জন্য একটা ব্যাংক ক্রয় করবেন। প্রতি মাসে আপনার অর্জিত হালাল টাকা থেকে 500 করে টাকা আমরা ওই ব্যাংকে হজের জন্য জমাবো। পারা যাবে না ভাই? আবার বলেন ইনশাআল্লাহ। এইখানে এত কার্পণ্য কেন? একটা ব্যাংক কিনবেন। বড় লোকরা বা যাদের ব্যাংক ব্যালেন্স অনেক বেশি তারাও করতে পারেন। অন্তত আপনি এটা একটা ইবাদত হিসাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন এই ব্যাংকের টাকা জমা হতে হতে আপনি হয়তো মৃত্যুবরণ করলেন, আপনার
পরিবারকে আপনি বলে যাবেন, আমার মৃত্যুর পরে এই টাকাটা দিয়ে যদি হজ করার মতো সক্ষমতা এই ব্যাংকের ভিতরে হয়ে যায়, তাহলে অন্তত আমার পক্ষ থেকে তোমরা কেউ হজ পালন করে দিবে। যদি এই টাকা দিয়ে হজ পালন করার এমন অর্থ জমা না হয়, তাহলে কেউ যদি হজ করার মতো সামর্থ্য নাই কিন্তু কিছু টাকা জোগাড় করছে বা অ্যারেঞ্জমেন্ট করছে, তার কিছু টাকা শর্ট আছে, তাকে এই টাকাটা দান করে দিয়ে তাকে হজ করার জন্য সহযোগিতা করবে। পারা যাবে না ভাই? এটা আমরা করব কার জন্য ভাই? এতগুলো মানুষ যদি আল্লাহর নামটা নেয়, হাজার দিকে পারত কাঁপার কথা। আমরা সব ইবাদতটা করি কার জন্য? আর এই হজের জন্য টাকা জমানো, এই ইবাদতটাও করব কার জন্য? আল্লাহর জন্য। এই ইবাদত যদি আমরা করি, অন্তত হজ না করতে পারলেও এই হজের সওয়াব আল্লাহ চাইলে কি আমাদেরকে দিতে পারেন না? এভাবে আমরা প্রস্তুতি নিলে খুশি হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পারবো তো এটা করতে ইনশাআল্লাহ। আমরা জানি অনেকের অনেক টাকা পয়সা আছে, আবার সমস্যাও আছে না ভাই? এই সমস্যার ভিতরে আপনাকে হজ করতে হবে। আপনার দুইটা গাড়ি আছে, একটা গাড়ি হচ্ছে প্রয়োজন, আরেকটা গাড়ি অতিরিক্ত। আপনি আরেকটা গাড়ি বিক্রি করে দেন, এই গাড়িটা বিক্রি করে যদি আপনি হজ করার সুযোগ থাকে, আপনি হজ করতে হবে। দুইটা বাড়ি আছে, একটা বাড়ি আপনার প্রয়োজন, আরেকটা বাড়ি অতিরিক্ত। এই অতিরিক্ত মাল বিক্রি করে হলেও আপনাকে হজ করতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আপনার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।